হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আছে এবং এগুলো বলা যায় কনফার্মেশন, তো সেগুলো নিয়েই কথা বলবো। তো সকলকে বলবো যে যারা ফুটবল দুনিয়া নিয়মিত দেখেন তাহলে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দেবেন, তার কারণ সবসময় আমরা যেটা বলি আপনারা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায়। তো লাস্ট কয়েকদিন ধরেই বেশ কয়েকটা নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছিলাম। তো সেই নিউজগুলো মার্কাস মার্গেলো, আপনাদের সকলের প্রিয় সোর্স, তিনি কিন্তু বেশ কিছু নিউজ কনফার্ম করেছেন এবং সেগুলো আপনাদের সামনে এই ভিডিওতে আমরা তুলে ধরবো। তো আপনারা অনেক দিন থেকেই একজন প্লেয়ারের নাম শুনেছেন, জয় গুপ্তা। ইস্ট বেঙ্গলে তিনি চূড়ান্ত, এরকমটাই সকলের কাছে থাকা খবর। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে যে জয় গুপ্তার জন্য ইস্ট বেঙ্গলের ট্রান্সফার ফি কতটা যাচ্ছে, এটা আপনাদের অনেকেরই কোশ্চেন। তো 1.5 করোড়ের কাছাকাছি ইস্ট বেঙ্গল জয় গুপ্তার জন্য অফার করেছে এবং বেশ কিছু ফর্মালিটিস হয়ে গেলে কিন্তু বলা যায় ইস্ট বেঙ্গলে কিন্তু জয় গুপ্তা আসতে চলেছেন। এটা কিন্তু মার্কাস মার্গেলো কালকে কিন্তু কনফার্ম করেছেন। এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট ইস্ট বেঙ্গল সাপোর্টার্সদের জন্য, তার কারণ এই ডিলটা নিয়ে অনেকেই কিন্তু চিন্তায় আছেন। তার কারণ অ্যাজ পার দ্য সোর্সেস, যেটা আমরা কালকের বলেছিলাম, যেটা আমাদের সোর্স মারফত আমরা যে খবরটা পেয়েছিলাম কালকে রাতে লাইভে আমরা বলেছিলাম যে ক্লাবসগুলো কিন্তু প্লেয়ার সাইনিং নিয়ে একটু ধীরে চলো নীতি নিচ্ছে এবং যেসব সাইনিংগুলো হচ্ছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে যদি আইএসএল না হয় তাহলে কিন্তু তাদের স্যালারি কাট অফ হবে, এরকম বেশ কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। তো কাল কিন্তু মার্কাসও একই কথাই বলেছেন। তার যেটা বক্তব্য যে ইস্টবেঙ্গল ছাড়া অন্যান্য কোনো ক্লাবসই কিন্তু সেরকমের ট্রান্সফারের দিকে আপাতত নজর দিচ্ছে না, যদিও পরিস্থিতি খুব তাড়াতাড়ি বদলাবে এরকমটা কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি। এবং 2রা জুলাই এআইএফএফ এর যে এক্সিকিউটিভ কমিটি মিটিং রয়েছে সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। অন্যদিকে পরের যে আপডেটটা আসবে, বিক্রম প্রতাপ সিং তিনি ইস্ট বেঙ্গলে আসছেন। আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই বলছিলাম যে বিক্রম প্রতাপের সঙ্গে ইস্ট বেঙ্গলের কানেকশনের কোনো আপডেট আমাদের কাছে নেই, অন্য কারোর কাছে কোনো আপডেট থাকতেই পারে। অবভিয়াসলি আমরা সেটাই কখনোই ফেক বলছি না। তবে অ্যাজ পার দি মার্কাস মার্গেলো, তিনি কিন্তু বলেছেন যে মুম্বাই সিটি এফসি বিক্রম প্রতাপ সিংকে রাখতে চান এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের যেটা আপডেট ছিল সেটাই কিন্তু আপডেট। পরবর্তীকালে ফার্দার কোনো ডেভেলপমেন্ট হতেই পারে, কিন্তু এখনো পর্যন্ত বিক্রম প্রতাপের সঙ্গে ইস্ট বেঙ্গলের কোনো খবর আমাদের কাছে নেই। এবং মার্কাসও কিন্তু বলেছেন যে মুম্বাই সিটি এফসি বিক্রম প্রতাপ সিংকে কিন্তু রেখে দিতে চায়। তো দেখা যাক এই ডিলটা নিয়ে শেষ পর্যন্ত কি আপডেট পাওয়া যায়। অন্যদিকে তিনি কিন্তু আরও একটি আপডেট কনফার্ম করেছেন, সেটাও কিন্তু আমাদের একটা আপডেট ছিল খুব গুরুত্বপূর্ণ। মোহনবাগান সুপার জায়ান্ট এখনো পর্যন্ত কিন্তু সেরকমভাবে যে খুব হাড়ি মেহতাব সিংকে সাইন করানোর জন্য এরকমটা কিন্তু নয়, তার কারণ অবশ্যই এটা একটা হিউজ ডিল হতে পারে। এবং মুম্বাই সিটি এফসির তরফ থেকে কিন্তু মেহতাবকে রাখার যে কথা আমরা বলেছিলাম আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে, যে মুম্বাই সিটি এফসি মেহতাব সিংকে কিন্তু রিটেন করতে চায়, সেই নিয়ে মেহতাব সিংয়ের সঙ্গে 3.5 ঘন্টার একটি বৈঠক হয়েছে। আজকের পর্যন্ত কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট অবশ্যই এই রেসে রয়েছে। তারা এখনো পর্যন্ত হয়তো সেরকম তারা দেখাচ্ছে না, পরবর্তীকালে দেখাতে পারে, কিন্তু আপাতত যেটা এখনকার আপডেট যে মুম্বাই সিটি এফসি কিন্তু মেহতাবকে রাখার জন্য হারানসন ট্রাই করছে। তো এই আপডেটসগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, আর মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার কারণ ফুটবল নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে আপনাদের কিন্তু ফুটবল দুই চ্যানেলে আসতেই হবে। তো এখন মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।